স্পোকেন ইংলিশে মাত্র একটি নিয়ম ফলো করে 3000 বাক্য তৈরি করুন। আজকে হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাস। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই খেয়াল করুন, আমরা আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখতে যাচ্ছি। আমরা আজকের ক্লাসটিতে শিখবো হচ্ছে পাস্ট যত সেন্স রয়েছে, টেন্স না, পাস্টের যত সময় রয়েছে এবং যত বাক্য রয়েছে স্পোকেন ইংলিশে, সেটা আজকে আমরা শিখবো এবং সেটার উপর মাস্টার হব। আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি বা যে রুলগুলো আপনাদেরকে দিতে যাচ্ছি, এটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে। অতএব আজকের ক্লাসটি জীবনেও কেউ মিস করবেন না। এবং এগুলো নিয়ে আমরা সবাই সমস্যায় পড়ে থাকি এবং প্যারা খেয়ে থাকি বেশিরভাগ সময় বাক্য তৈরি করতে গেলে, এবং হচ্ছে পাস্টে যখন কোনো কথা বলতে যাই তখন আমরা এগুলো নিয়ে সমস্যায় পড়ে থাকি। যেমন আমি যদি বলি যে আই হ্যাভ গিভেন, এর মানে হচ্ছে আমি দিয়েছি। আই হ্যাড গিভেন, এর মানে হচ্ছে আমি দিয়েছিলাম। অ্যান্ড আই গেভ, এর মানে হচ্ছে আমি দিয়েছিলাম। দেখেন, এই তিনোটাই বাক্য হচ্ছে পাস্ট। ভালোভাবে বুঝেন, এই তিনোটাই বাক্য কি? পাস্ট। আমি এখানে যেটা করেছি, এই 3টা পাস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি। আর পিডিএফটা দেখেন অনেক সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যাতে করে সহজে আপনারা বুঝতে পারেন এবং সহজ করে আমি এটা সাজিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনারা একটু খেয়াল করুন, এখানে হচ্ছে পাস্ট 1 এবং হচ্ছে পাস্ট 3, পাস্ট 1, পাস্ট 2 এবং হচ্ছে পাস্ট 3। এখানে 3টা পাস্ট আছে। 3টা পাস্ট বলতে খেয়াল করেন, আই হ্যাভ গিভেন, এর মানে হচ্ছে আমি দিয়েছি। এই যে হ্যাভ গিভেন, এই হ্যাভ গিভেনটা আমরা কখন ব্যবহার করব? আমরা এটা ব্যবহার করব ধরুন কিছুক্ষণ আগে আমরা একটা কাজ সম্পূর্ণ করেছি, সেটা হতে পারে 5 সেকেন্ড আগে, 5 মিনিট আগে, 5 দিন আগে, সর্বোচ্চ 1 সপ্তাহ আগে আমরা একটা কাজ সম্পূর্ণ করেছি, সেক্ষেত্রে আমরা আই হ্যাভ গিভেন বলবো। আর আই হ্যাড গিভেন এবং হচ্ছে আই গেভ, এই যে শেষের যে বাক্যটা দেখতেছেন আই গেভ বা 3 নাম্বারটা, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা বেশিরভাগ সময় স্পোকেন ইংলিশে এই 3 নাম্বার বাক্যটা বলবো, অর্থাৎ আই এইট মানে ভার্বের 2 নাম্বার ফর্ম, সাবজেক্টের পরে সরাসরি ভার্বের 2 নাম্বার ফর্ম আমরা বলবো। যেমন ধরেন আমি যাই, আই গো, আমি গিয়েছিলাম, তাহলে হবে আই ওয়েন্ট। আই হ্যাভ গন মানে আমি গিয়েছি, কিছুক্ষণ আগে আমি গিয়েছি সেখানে। তবে স্পোকেন ইংলিশে সারা জীবন মনে রাখবেন, এই হ্যাভের ব্যবহারটা প্রথমে যদি আপনি বেসিক থাকেন, বেসিকের হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্ম ব্যবহার করতে হবে, যেটা একটু কঠিন, যার জন্য আপনি এই হ্যাভের পরে ভার্বের 3 নম্বর ফর্মটা একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। এই হ্যাডের ব্যবহারটাও একটু কম ব্যবহার করার চেষ্টা করবেন। সব সময় স্পোকেন ইংলিশে বেশিরভাগ সময় আমরা যেটা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে 2 নম্বর ফর্ম, সরাসরি পাস্টের কোনো কিছু বলার জন্য। যখন আপনি বেসিকে থাকবেন তখন সরাসরি পাস্টের কোনো অ্যাক্টিভিটি বা কোনো কাজ আপনি করেছেন বা করে ফেলেছেন অতীতে, সেটা কিছুক্ষণ আগেও হতে পারে, 10 দিন আগে হতে পারে, 10 বছর আগে হতে পারে, সরাসরি চোখ বন্ধ করে সাবজেক্টের পরে ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করবেন সব জায়গায়। যদি বলি যে তুমি কি সেখানে গিয়েছিলে, হ্যাঁ আমি সেখানে গিয়েছিলাম, যদি ইয়েস বলেন হ্যাঁ আমি গিয়েছিলাম, তাহলে বলতে হবে আপনাকে আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আপনি একটু খেয়াল করবেন, দেখেন আমি নিয়েছি, আমি নিয়েছি, ইংলিশ কি? আই হ্যাভ টেকেন, ঠিক আছে আমি নিয়েছি, বা আই হ্যাড টেকেন বলতে পারি। কিন্তু এই দুইটার পরিবর্তে আপনারা যেটা বেশি ইউজ করবেন সেটা হচ্ছে আই টুক, আমি নিয়েছি। এটা হচ্ছে সবথেকে বেশি ইউজ হয়। তো এই পিডিএফটি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করেছি। আর এখানে পাস্ট হচ্ছে 2টা, 1 নাম্বার পাস্ট, 2 নাম্বার পাস্ট, 3 নাম্বার পাস্ট। আমরা সবসময় চেষ্টা করব যে এখানে 3 নাম্বার যে পাস্টটা আছে, অর্থাৎ আই টুক, আই এট, এরপর হচ্ছে আই রুট, আমি গিয়েছিলাম মানে ভার্বের 2 নাম্বার ফর্ম, সেটা আমরা ইউজ করবো। আমি সামনের যে ক্লাসটা হবে সেটা ভার্বের উপর হবে। আশা করছি সামনের ক্লাসটা আরও বেশি হেল্পফুল হবে। হ্যাভের পরে কোনটা ইউজ করবেন, ভার্বের 2 নাম্বার ফর্ম কখন ইউজ করবেন, অতীত নিয়ে আরও একটা ক্লাস আসতেছে, 3 নাম্বার ক্লাস। এই সিরিজটা শুরু হয়েছে, এই সিরিজের উপর 3 নাম্বার ক্লাস আসতেছে, অবশ্যই সেই ক্লাসটা শেয়ার দিবেন। এবং আজকের ক্লাসটা তো অবশ্যই শেয়ার দিবেন। আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন তাদেরকে বলতেছি, আপনি আপনার নিজস্ব সময়ে আপনি যে টাইমে ফ্রি থাকবেন সেই টাইমে চাইলে আপনি আমাদের সাথে 1-to-1 ক্লাস করতে পারেন, যে ক্লাসগুলোর মতো আমি নিব, আমি আপনার ক্লাসগুলো করাবো। তো আশা করছি আজকের ক্লাসটার থেকে আপনারা মোটামুটি অনেক বিষয় শিখতে পেরেছেন। আর এই পিডিএফটা যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই কী করতে হবে, পিডিএফ লিখে কমেন্ট করেন, আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন, সেখান থেকে আপনি এই পিডিএফটি পেয়ে যাবেন। অবশ্যই আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, টেলিগ্রামে জয়েন করুন, আপনি পিডিএফটি পেয়ে যাবেন সেখানে, আমি সেখানে এই পিডিএফটি দিয়ে দিব। তো ধন্যবাদ সবাইকে। অবশ্যই আবারও বলছি, প্লিজ দয়া করে ক্লাসটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিন, যাতে করে এই ভিডিওটি না হারিয়ে যায়, পরবর্তীতে আপনি বারবার দেখতে পারেন এবং চর্চা করতে পারেন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য প্রিয় শিক্ষার্থী। আসসালামু আলাইকুম।